আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমরা জানি কবর জিয়ারতে আসলে পরে বা আমরা কবরস্থানের সামনে দিয়ে গেলে পরে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর, এই দোয়াটি আমরা কবরস্থানের সামনে দিয়ে গেলে পড়ি। কিন্তু এই দোয়াটির সাথে সংযুক্ত সম্পূর্ণ দোয়ার অর্থ যে কত সুন্দর, এটা আমরা কখনো কিন্তু উপলব্ধি করি নাই, পড়ি নাই। অনেকে কিন্তু এটা জানি না যে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর এটি একটি গুরুত্বপূর্ণ কবর জিয়ারতের দোয়া, যার অর্থ কবরবাসী তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক শেখানো একটি দোয়া, যা কবরস্থানে গেলে বা কবরস্থানের সামনে দিয়ে গেলে পাঠ করা হয়। তো এর সাথে সাধারণত ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর, এর অর্থ হচ্ছে আল্লাহ আমাদের ও তোমাদের ক্ষমা করুন, তোমরা আমাদের পূর্বসূরি এবং আমরা তোমাদের পরে পরে গমনকারী। মানে এর ব্যাখ্যাটি হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের এবং তোমাদেরকে ক্ষমা করুন, এবং তোমরা আমাদের পূর্বে গমনকারী, মানে তোমরা আমাদের আগে কবরে গিয়েছো এবং আমরা তোমাদের পিছনে পিছনে আসতেছি, এর অর্থ। তো আমরা আসলে এই দোয়াটির পরিপূর্ণ দোয়া আমরা পড়ি না। এই পরিপূর্ণ দোয়া পড়লে পরিপূর্ণ শান্তি বর্ষিত হবে, কিন্তু আমরা সংক্ষিপ্ত পড়ি আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর। কিন্তু এরপরের টুক তো আমাদের জন্য দোয়া রয়েছে, এরপরে রয়েছে আমাদের জন্য দোয়া। তখন তো আপনি আসসালামু আলাইকুম বলে গেলেন গা, কিন্তু তারপরের অংশে আমাদের জন্য দোয়া রয়েছে। সেই 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 জন্য আমাদের পরিপূর্ণ দোয়া কিন্তু করা উচিত। আসসালামু আলাইকুম।